ভোটের আবহে এদিকে শিলিগুড়ির রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় তুলে অনশন প্রত্যাহার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। অনশন তোলার আগে তৃণমূল নেতা, কাউন্সিলর, মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন তিনি। শিলিগুড়ির মেয়র গৌতম দেব পাল্টা কোনো উত্তর দিতে না চাইলেও আইনি নোটিশ ধরানোর হুঁশিয়ারি দিয়েছেন। ভোটের আগে কাজ করতে না দেওয়ার অভিযোগে সরগরম শিলিগুড়ি। বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, বিরোধী দলের বিধায়করাই তৃণমূলের নিশানায়। এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই লড়াই, এই বলে শুক্রবার তিনি শিলিগুড়িতে নেতাজি মূর্তিতে মালা দিয়ে অনশন তুলে নেন। এই রাজ্যের সরকারের যে আধিপত্যবাদ, তাদের যে বিরোধীদেরকে ফুৎকারে উড়িয়ে দেওয়া, কাজে বাধা দেওয়া, সবকিছুর বিরুদ্ধে লড়াই করেছি। রাজ্যের সরকারের মন্ত্রীদের কাছে দরবার করেছি, দাবি আদায় করেছি, কেন্দ্রের সরকারের মন্ত্রীদের কাছে গিয়েছি। নির্বাচনের প্রাক্কালে জনগণের দরবারে জনগণের কাছে দায়বদ্ধ বলে এই প্রশ্ন তুলে দিয়ে গেলাম। মানুষের কাজ যারা করতে দেয় না, তারা কতখানি সংকীর্ণ মানসিকতার হতে পারে সেটা আপনারা উপলব্ধি করবেন। বৃহস্পতিবার অনশনে বসার সময় তৃণমূলের বিরুদ্ধে বিধায়ককে কাজ করতে না দেওয়ার অভিযোগ যেমন এনেছিলেন, তেমনি সরাসরি দুর্নীতির অভিযোগে তৃণমূলের নেতা কর্মীদেরও বিদ্ধ করেছিলেন। এমনকি শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সম্পত্তির পরিমাণ নিয়েও প্রশ্ন তোলেন শঙ্কর ঘোষ। এখানেই আমি কাজ করতে গিয়েছি, সেখানেই কর্পোরেশন, এনবিডিডি, এসজেডিএ, রাজ্যের সরকারের প্রকল্প বলে আমি যদি 5 লাখ টাকার কাজ দিই, ওখানে 30 লাখ টাকার কাজ নিয়ে আসি। এই যে শাসক দলের নেতা মন্ত্রীদের এই যে রকেটের গতিতে সম্পত্তি বেড়েছে, তার কারণ এই কাজ থেকে ওরা টাকা খায়। আর কারণ আমরা ব্যর্থ, ওরা কাজ করছে, এইটা দেখানোর জন্য এবং টাকা খাওয়ার জন্য এই ধরনের পলিটিক্যাল অবস্ট্রাকশন। শঙ্কর ঘোষের আনা অভিযোগ নিয়ে মন্তব্য করতে চাননি গৌতম দেব, তবে বিজেপি বিধায়কের বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়ার হুঁশিয়ারি দেন শিলিগুড়ির মেয়র। উনি যেই সমস্ত বক্তব্য রাখছেন, প্রয়োজনে লয়ারের নোটিশ পাবে। এটা আমাকে করতে হবে না, যারা আমার সম্বন্ধে জানে তাদের মধ্যে যে কেউ এই প্রক্রিয়ার মধ্যে যেতে পারে, প্রয়োজনে সেই প্রক্রিয়ায় যেতে হবে। নেতাজির জন্মদিনে অনশন তোলার সময়ও দুর্নীতির প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করেন শঙ্কর। বলেন, তৃণমূল নেতারা সেবার বদলে ব্যবসা ফেলেছেন। নেতাজি আজ লোক সমক্ষে নেই, প্রচুর নেতা হয়েছে। সেই নেতারা সমাজ সেবার বদলে রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে। তাদের বিরুদ্ধেও মানুষ সরব হোক, এই বার্তাটুকু আমি মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। ভোটের আবহে শাসক বিরোধী সকলেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে সরব হচ্ছেন। আর তাই ভোটের আগে সব পক্ষই একে অপরের বিরুদ্ধে যুযুধান। ভোটের এই কৌশল ইভিএমে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।